সমস্ত ভাইয়েরা আমাদের ভিডিওটি দেখবেন, আপনাদের কাছে এতটুকু আশাবাদী, ভিডিওটিকে অল বিশ্বে ছড়াই দিবেন। এই মাদ্রাসা অনেক এতিম, গরিব, অসহায় ছাত্ররা এখানে লেখাপড়া করে। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে যশোরের মনিরামপুর কারিমিয়া ক্যাডেট স্কিম কওমি মাদ্রাসার আজীবন সদস্য, বদ্রী সদস্য ও সুধী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন মাদ্রাসার মুহতামিম আহসান কাবির। এরপর মাদ্রাসা প্রাঙ্গণে দেশবরেণ্য আলেম ওলামা, মাশায়েখগণ দ্বীনী আলোচনা করেন। উপজেলার বিভিন্ন এলাকা থেকে সদস্যরা সম্মেলনে অংশগ্রহণ করেন। উল্লেখ্য, মনিরামপুর উপজেলা অন্যতম দ্বীনী প্রতিষ্ঠান মনিরামপুর কারিমিয়া ক্যাডেট স্কিম কওমি মাদ্রাসাটি 1996 সালে আলহাজ ইবাদুল ইসলাম মনু মনিরামপুর পৌর এলাকায় মোহনপুর গ্রামে প্রতিষ্ঠিত করেন। মাদ্রাসার মুহতামিম মাওলানা আহসান কাবির বলেন, বর্তমানে মাদ্রাসাটিতে কয়েকটি বিভাগে 10 জন শিক্ষক কর্মচারী ও নুরানি নাজেরা হেফজ ও কওমি শাখায় 500 শিক্ষার্থী লেখাপড়া করছে। মাদ্রাসায় এখনও অনেক কাজ বাকি। এ বিষয়ে মনিরামপুরবাসীর কাছে আমি সহযোগিতা কামনা করছি। বিস্তারিত ভিডিও চিত্রে। সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের শুকরগুজার করতেছি, যার অশেষ অনুগ্রহ কৃপায় আজকে আমাদের আজীবন সম্মেলন সফল হতে যাচ্ছে। সকাল থেকে আমাদের কার্যক্রম শুরু হয়েছে, আলহামদুলিল্লাহ। আমাদের আজীবন সদস্যদের অভূতপূর্ব সাড়া আমরা পাচ্ছি। আশা করি ইনশাআল্লাহ এই সম্মেলনের মাধ্যমে মাদ্রাসা অনেক দূর এগিয়ে যাবে আপনাদের নেক দোয়া এবং সহযোগিতায়। পাশাপাশি আমি যারা এই মাদ্রাসার পিছনে অক্লান্ত পরিশ্রম করেছেন, আপনাদের কষ্টের সম্পদটাকে এই মাদ্রাসায় সহযোগিতা করেছেন, আগামীতেও সহযোগিতা করবেন। শুধু সম্পদ না, টাকা না, আপনাদের সন্তান দিয়ে আমাদের প্রতিষ্ঠানটাকে যাতে আগামীতে সুন্দর করা যায়, সেক্ষেত্রে আপনারা অগ্রণী ভূমিকা রাখবেন। আপনারা শুধু একা আমার নয়, আপনাদের মাদ্রাসা পরকালের মুক্তির জন্য আমরা আমাদের শ্রম দিচ্ছি। আপনারা আপনাদের সন্তান এবং সম্পদ দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন এবং পাশাপাশি নেক দোয়া, এতটুকু আপনাদের কাছে কামনা। মনিরামপুর কারিমিয়া মাদ্রাসা 1996 সালে প্রতিষ্ঠিত হয়েছে। আজকে 29 বছর চলমান শিক্ষা কার্যক্রম। আমি নিজেও এই মাদ্রাসার ছাত্র এবং এই মাদ্রাসা এখন কর্মরত আছি। দোয়া করবেন যেন আল্লাহ তাআলা মওতের আগ পর্যন্ত এই মাদ্রাসাকে নিয়ে মাদ্রাসার সহযোগিতা এবং নিজের পরকালীন কল্যাণ যেন এর মাধ্যমে নিহিত আল্লাহ করা তৌফিক দেন, এতটুকু আপনাদের কাছে দোয়া কামনা করি। সর্বোপরি কথা হলো, আমি ছোট মানুষ, যদি আমার করার ভিতরে কোনো ভুল ত্রুটি হয়, আপনারা আমাদের যে সমস্ত ভাইয়েরা আমাদের ভিডিওটি দেখবেন, আপনাদের কাছে এতটুকু আশাবাদী যে আপনারা আমাদের ভিডিওটিকে অল বিশ্বে ছড়াই দিবেন। এই মাদ্রাসা অনেক এতিম, গরিব, অসহায় ছাত্ররা এখানে লেখাপড়া করে। যে চেষ্টা করেও অনেক কিছুই মানুষ চায়, আমরা করার চেষ্টা করি, কিন্তু আসলে মানুষ যখন অসহায় মানুষ আমাদের কাছে আসে, অসহায় ছাত্র আমাদের কাছে আসে, তখন আমরা পারি না। আমরাও চেষ্টা করি যেটা আপনারা দেন, সে কারণে আমরা আমাদের কার্যক্রমটা চলমান রেখেছি। এজন্য যাতে এই প্রতিষ্ঠানটি উত্তরোত্তর লেখাপড়া এবং আপনার সার্বিক উন্নয়ন আমরা ঘটাইতে পারি। আমাদের সাংবাদিক বন্ধু ভাই মাদ্রাসাটিকে অনেক মহাব্বত করেন। এরা সাংবাদিক বন্ধুরা আছেন, আপনারা হলো জাতির বিবেক চোখ, যে আপনারা এই মাদ্রাসাটিকে একটু নেক নজর দেন, তাহলে আশা করি এই মাদ্রাসা অনেক দূরে গিয়ে যাবে। যে সমস্ত ভাইয়েরা অনলাইনে সক্রিয় আছেন, আপনাদের প্রতি আমার আন্তরিক মোবারকবাদ, আপনাদের সুস্বাস্থ্য কামনা করি, যেন আপনাদের কলমের ধার যেন শানিত হয় এবং সত্যের পথে চলমান থাকে। বিশেষ করে সর্বোপরি কথা হলো, এই মাদ্রাসার জন্য দোয়া কামনা করেই আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকলের প্রতি আমি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই যে এই মাদ্রাসা দীর্ঘ আপনাদের অর্থ দান, পরামর্শ, বুদ্ধি দিয়ে হাঁটি হাঁটি পা পা করে মাদ্রাসার একটা মানে সুন্দর মনোরম পরিবেশ সৃষ্টি হয়েছে। এটাকে উত্তরোত্তর আরও যাতে সুন্দর হয় সে ব্যাপারে আপনাদের সহযোগিতা কামনা এবং দোয়া চাই। এবং এখানে যোগ্য শিক্ষক রয়েছে, 10 জন শিক্ষক সহ স্টাফের লোক আছে, ছাত্র আছে, বিভিন্ন আমাদের এই প্রতিষ্ঠানের শাখা রয়েছে, যেমন কিরাতখানা রয়েছে, কিরাতুল কোরআন বোর্ড আছে এবং আপনাদের হেফজখানা আছে, নাজেরাখানা আছে, জামাতখানা আছে। আপনাদের সুসন্তানদেরকে সুন্দররূপে গঠন করবার জন্য আমরা আশাবাদী যে আপনারা আগামীতে আমাদের ইনশাআল্লাহ এই মাদ্রাসার দিকে লক্ষ্য রেখে আপনাদের বুদ্ধি দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, বিভিন্ন সন্তান দিয়ে, আপনার বন্ধুবান্ধবের মাধ্যমে
বিভিন্নভাবে আমাদের মাদ্রাসাকে পরিচিতি ঘটাই আগামী দিন আমরা আশা করি আগামী দিন আরও সুন্দরভাবে আপনাদেরকে পাশে থাকবো, আপনারা পাশে থাকবেন আশাবাদ ব্যক্ত করে সুস্থ কামনা চাই। আমি এই মাদ্রাসার অত্যন্ত খাদেম তথা সভাপতি হিসাবে প্রতিষ্ঠাতা হিসেবে আপনাদের কাছে দোয়া চেয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করলাম। আবারও আপনাদের কাছে শুভেচ্ছা জানাই। এখনও যারা সদস্য যারা আসবেন আজকে সারা রাত, আজকে রাত অনেকক্ষণ চলবে, আপনাদের সবাই আসার জন্য আমি আহ্বান রেখে আমি আমাদের কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।